সাথীদেরকে বললাম তোমরা চলে যাও, আমি আমার বাবারে নিয়ে এখানে তাঁবু টানাবো আর থাকবো। আমার বাবা সুস্থ না হওয়া পর্যন্ত একটা কদমও আমি সামনে বাড়বো না। এবার শিবলি নোমানি রহমতুল্লাহি আলাইহিকে বলতেছেন, হুজুর আপনি শুনেন। আমি আবার তাঁবু টানালাম, আমার বাবারে নিচে নামালাম। রাতের বেলায় আমি আমার বাবার শরীরের মধ্যে আস্তে ধীরে ধীরে মালিশ করতে লাগলাম, মাথায় পানি দিলাম। মরুভূমির মধ্যে কোনো ডাক্তারও নাই, কবিরাজ দেখানোর কোনো সুযোগ নাই। হঠাৎ করে রাতের গভীরে আমি আমার বাবার চেহারার দিকে তাকায়া দেখি আমার বাবা ক্রমশই আস্তে আস্তে দুর্বল হচ্ছে। আস্তে আস্তে এমন অবস্থা হয়েছে, আমি দেখি আমার বাবার চোখ খুলে আমার দিকে তাকাইতে পারে না। কিছু সময় চলে যাওয়ার পরে আমি দেখি আমার বাবার দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছে। হুজুর আপনি শুনেন। আমি তাড়াতাড়ি করে আমার বাবার চাদরটা টাইনা মুখটারে ডাইকা দিলাম। হঠাৎ করে আমি মুখের উপর থেকে কাপড় সরাইয়া দেখি বাবার চেহারার মানুষের মতো দেখা যায় না, চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। চিন্তায় পড়ে গেলাম, এই মরুভূমির মধ্যে জানাজা পর্বকে আর দাফনকে করবে। আর বাবার চেহারা এখন আর মানুষের মতো নাই, পশুর আকৃতি ধারণ করে ফেলছে। যেই চেহারা আমি মানুষকেও দেখাইতে পারবো না। চিন্তা করতে করতে আমি বাবার পাশে বসে বসে কাঁদছি। কাদার ভিতরে হঠাৎ করে আমি তাকায়া দেখি আমার চোখের মধ্যে ঘুম চলে আসছে। ঘুমের মধ্যে আমি তাকায়া দেখি আমার সামনে কে যেন এমন একজন মানুষ হাজির হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আকাশের পূর্ণিমার চন্দ্রটা আমার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি আবার তাকায়া দেখি লোকটা আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে আমার সামনে আসছে। বাবার মুখের কাপড়টা সরাইছে, সরানোর পরে আমার হাতটা নয়, ওনার হাতটা আমার বাবার মুখের উপরে যখন লাগাইয়া দিলেন, আমি তাকায়া দেখি আমার বাবার চেহারাটা একেবারে চমৎকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবার চেহারার থেকে নূর বের হচ্ছে। অবস্থাটা যখন দেখলাম, এবার আল্লাহর ওলি, আমি তো চিন্তা করতেছি কে এই মানুষটা যার হাতের পরশে আমার বাবার চেহারা এত সুন্দর হয়ে গেছে, আমার বাবার চেহারার রং এত পরিবর্তন হয়ে যায়। আমি ওনার পায়ের মধ্যে জড়াইয়া ধরে বললাম, কে হে আপনি? আমার বিপদের সময় আপনি আমার সামনে হাজির হয়, আমার বাবার বিপদের মুহূর্তে আপনি আসলেন। এবার তিনি আমাকে ডাইকা বলেন, তুমি কি আমার ছিল না? আমি আপনাকে চিনি নাই। আমি মোহতারাম ভাই, আমরা ধারাবাহিকভাবে শুনতেছিলাম রবিউল আউয়াল মাস, এই মাসে আমাদের নবীজির স্পেশালি কিছু বৈশিষ্ট্য নিয়ে কথাগুলি শুনতেছিলাম। এক পর্যায়ে আমরা শুনেছিলাম যে আমরা যদি দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি চাই, তাহলে আমাদের সকলের অন্তরে নবীজির ভালোবাসা লাগবে। সবার অন্তরে নবীজির ভালোবাসা থাকতে হবে। ভালোবাসাটা কি পরিমাণে থাকা দরকার, এই ব্যাপারে আমরা কথা বলতেছিলাম। আপনার ভালোবাসা যদি হাজারও থাকে, ভালোবাসাটা হতে হবে নবীজির তরিকায়। নবীজির তরিকার উপরে যদি ভালোবাসা না হয়, তাহলে এই ভালোবাসা আপনাকে জান্নাতে নিতে পারবে না। যেমন আবু তালিব নবীকে ভালোবেসেছেন, আমাদের চেয়ে অনেক বেশি ভালোবাসছেন। যেই ভালোবাসার বহিঃপ্রকাশ করতে গিয়ে যখন তার কানে আওয়াজ আসছে যে আব্দুল্লাহর ঔরসে আমেনার গর্ভে তোমার ভাতিজা মোহাম্মদ নামে একটা শিশু সন্তান জন্ম নিয়েছে, আবু তালিব ডান বাম তাকায় নাই। সাথে সাথে যে এই সংবাদটা নিয়ে আসছে তাকে বলছে যে তুমি আমাকে এত আনন্দের একটা সুসংবাদ দিয়েছ, আমি তোমাকে এখন কি দিয়ে খুশি করব? আমার কাছে তো এমন কিছু নেই, তবে যাও, তোমাকে আমি চিরদিনের জন্য আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। তা আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আবু তালিবও কিন্তু নবীকে কি করছেন? ভালোবাসছেন। ভালোবাসেন নাই? কথা বলেন, ভালোবাসছেন কি না? বাসছেন। কিন্তু তিনি জান্নাতে কেন যান নাই? তার কারণ হলো সে নবীজির তরিকা অনুযায়ী ভালোবাসে নাই। কারণ সে ভাতিজা হিসাবে নবীকে ভালোবাসছে, কিন্তু নবী হিসাবে ভালোবাসে নাই। তাহলে মন গড়া ভালোবাসার দ্বারা জান্নাত হয় না। যেমন আবু লাহাব নবীকে ভালোবাসছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন,
গোষ্ঠীর লোকদেরকে যখন দাওয়াত করলেন, সবাই একত্রিত হয়েছে পাহাড়ের উপরে দাঁড়ায়া। নবী যখন বললেন যে আমি মুহাম্মদ আজ থেকে নবী হয়েছি, আপনারা আমাকে মানেন, তখন আবু লাহাব ওখানে দাঁড়ায়া এই কথা বলেছিল, তাব্বাল্লাকা লিহাদা জামাতানা, যে শোনো, তোমরা এই কারণেই কি আমাকে একত্রিত করছো? তুমি কি এই কথাটা বলার জন্য একত্রিত করছো? তুমি ধ্বংস হয়ে যাও, তোমার হাত ধ্বংস হয়ে যাক। এই কথাটা যখন আবু লাহাব এখানে বলেছে, আল্লাহ তাআলা সূরা নাজিল করে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। রব্বুল আলামিন এই সূরা নাজিল করে আবু লাহাব যেই ভাষায় বলছে, আল্লাহ এই ভাষায় সূরা নাজিল করে বলছে, ও তো নবীর হাত ধ্বংস হওয়ার জন্য বদদুয়া করছে। আমি আল্লাহ জানায়া দিলাম আবু লাহাবের 2 হাতই ধ্বংস। কিভাবে? 2 হাতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম লিখেন, 1 হাত দুনিয়া আর 1 হাত পরকাল। তার দুনিয়াও শেষ, আখিরাও শেষ। সেও তো নবীকে ভালোবেসেছিলেন, কিন্তু জান্নাত তো পান নাই। কেন? কারণ নবীজির তরিকা অনুযায়ী তার ভালোবাসাটার প্রকাশ হয় নাই। ভালোবাসা শুধু থাকলেই হয় না, কিন্তু এটার কিছু নিয়ম নীতি আছে, এটার তরিকা আছে, এটার সিস্টেম আছে। তা আপনি যদি সিস্টেমে ভালোবাসেন তো আপনি আবু বকরের মতো হয়ে যাবেন, আর সিস্টেম ছাড়া যদি আপনার ভালোবাসা হয়, এই ভালোবাসা আপনাকে জান্নাতের ধারপ্রান্ত নিতে পারবে না। এবার আসুন আমরা বোঝার চেষ্টা করি, নবীজির ভালোবাসা এমন জিনিস, এই ভালোবাসার দ্বারা আল্লাহ তাআলা দুনিয়াও দেন, আখিরাতও দান করেন। দুনিয়াও দেন, আখিরাতও দান করেন। এক শ্রেণীর মানুষ দেখবেন, তারা এমন মনে করে, কথায় কথায় বলে যে এই জাতীয় কথা, এই মোল্লাগিরি, এইগুলি তো হুজুররার কাম, আমরা তো এত কিছু করে পারব না। আচ্ছা, আপনি বলেন যে আপনি যদি নিজেরা আলগা কইরা প্রথমেই নিয়ে গেলেন, তো আল্লাহ আপনারে কেন দিবেন? আপনি তো নিজেকে এখান থেকে আলোক করেছেন, নিজেই করছেন। এই জন্য মোহতারাম ভাই, কিছু জিনিস আছে বুঝা, আবেগে সব জায়গায় চলে না। কিছু কিছু জিনিস আছে, এটা বুঝতে হয়। কারণ আপনি যেমন সন্তানকে, বিদেশে থাকে, একটা দৃষ্টান্ত দিলে খুব সহজে বুঝবেন। সন্তান, বাবা যখন বিদেশে থাকে, সন্তান কিন্তু বাবাকে চিনে না, কারণ 5 বছর 7 বছর যাবৎ বাবা দেশে আসে নাই, বিদেশে থাকে। মা বাবার ছবি দেখায়া, ভিডিও কলের মাধ্যমে বাবাকে দেখায়া শিখে রাখে। যখন এয়ারপোর্টে বাবা ল্যান্ড করে, তখন সন্তান দেখলেই চিনে তিনি আমার পিতা হয়, দৌড়াইয়া যায় তার কাছে যেতে পারে। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আপনাকে কবরে রাখলে দেখানো হবে, দেখায়া বলবে যে ওই যে ব্যক্তি দেখা যায় ইনিকে। আপনি যদি তার আদর্শ না মানেন, আর নবীজির আদর্শ যদি আপনার ভিতরে না থাকে, আপনি তো তখন দেইকা বলবেন আমি তো চিনি না। তখন আপনার অবস্থাটা কি হবে বলেন? মোহতারাম ভাই, এই জন্য বলতেছিলাম যে নবীজির ভালোবাসা হৃদয়ে লাগবে, কিন্তু এটা নবীজির আদর্শ অনুযায়ী হতে হবে, নবীজির তরিকা অনুযায়ী হতে হবে। বিশ্বনবী আমাকে যেইভাবে দেখিয়েছেন রাস্তা, এইভাবে হতে হবে। ভিন্ন কোনো রাস্তায় যদি হয়, ভিন্ন কোনো মাধ্যমে যদি হয়, আপনি কোনোদিন আশেকে রসুল হতে পারবেন না। আশেকে রসুল হতে গেলে 5টা জিনিস লাগে। বলেন কয় জিনিস লাগে? 5 জিনিস লাগে। এর মধ্যে 1 নম্বরে হলো আমার রসুলের যত তরিকা আছে, নবীজির বাতানো যে সিস্টেম আছে, এই সিস্টেমে আমি চলতে হবে। নবীজি আমাকে যেইভাবে চলতে শিখিয়েছেন, আমি যদি এইভাবে চলি, তাহলে আমি একজন আশেকে রসুল। এবার আপনি মিটার লাগান, আপনি মাপকাঠি লাগান, যে আমি যে কদমটা দিচ্ছি এটা নবীজির তরিকায় হচ্ছে কিনা, আমি যে খানা খাইতেছি এটা নবীজির তরিকায় হচ্ছে কিনা, আমি যে সালাম দিচ্ছি এটাও নবীজির তরিকায় হচ্ছে কিনা। প্রত্যেকটা জিনিস হিসাব করা চাই যে এটা নবীজির তরিকায় হচ্ছে কিনা, এটা আমাকে দেখার দরকার। 2 নম্বর, নবীজির উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে হবে। আপনি আবার আপনাকে জিজ্ঞেস করেন যে আপনি দৈনিক তো সব কাজের আপনার রুটিন আছে, বিকাল হলেই পাগল হয়ে যান, ফার্মগেট বাজারে যেতে হবে, শাসটলে আমাকে বসতে হবে, রাত 10টা পর্যন্ত ওখানে বসে বসে চা খাইতেই বা আড্ডা দিতে হবে। এই যে আপনি আপনার সময় থেকে কাজটা দ্রুত শেষ করে ওখানে যে আড্ডা দেওয়ার জন্য সময় বের করলেন,
আপনি কি কোনোদিন এই সময়টা বের করছেন যে আমার কমসে কম দৈনিক 300 বার দুরূদ শরীফ পড়তে হবে, আমি আধা ঘন্টার সময় বের করি? একটু নিজেকে জিজ্ঞেস করবেন যে আমার এটা দরকার ছিল কি, আর আমি কি করে সময়টা পার করছি। আল্লাহ রসুল তো আমাকে বলেছেন কমসে কম দৈনিক 40টা সিজদা দিতে হবে আমাকে। 5 ওয়াক্তের নামাজে আমার 40টা সিজদা দেওয়া দরকার। আল্লাহ তাআলা এটা আমার উপরে ফরজ করেছেন। আপনি নিজের জীবনটাকে কোনভাবে চালাচ্ছেন একটু হিসাব। যদি আপনি নবীজির উপরে দুরূদ শরীফটা সহি তরিকায় আপনি পাঠ করেন, নবীজির বাতানো রাস্তায় যদি পড়েন, তাহলে আল্লাহর কসম করে বলি যে আপনার দুনিয়া আখের রব্বুল আলামিন অটোমেটিক সুন্দর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোথাও আপনি আটকাবেন না, কারণ নবীজির উপরে আপনি দরুদ শরীফ পড়বেন আর আল্লাহ আপনাকে রহম করবেন না, এটা হতেই পারে না, প্রশ্নই উঠে না। একজন আশিকে রসুলের ইমানের হালতে মরণ হবে না আর নবীজি তার জন্য সুপারিশ করবে না, এটা আপনি প্রশ্নই উঠে না। কারণ নবীজি বলেছেন যে আমার উপরে যারা দুরূদ শরীফ পাঠ করে, এই কথা কোন লাগে না যে নবীজি এখানে আইসা আমার দুরূদ লয়া যায়, প্রশ্নই উঠে না। আল্লাহর রসুল বলেছেন আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আনাচে কানাচে হাজার হাজার ফিরিস্তা দিয়ে রাখছেন, যারা আপনি জেটাগ্রাম থেকে নবীজির উপরে দুরূদ শরীফ পড়ছেন, আর প্রত্যেক দিন ফিরিস্তারা রাতের বেলায় যায় নবীজির সামনে বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন জেটাগ্রামের আপনার এমক উম্মত, তার বাবার নাম এমন, তার দাদার নাম এরকম, তিনি আপনার উপরে 100 বার 300 বার 500 বার দুরূদ শরীফ পড়েছেন। নবীজি দেখা মুস্কি হেসে দেন। হাদিসের মধ্যে আসছে রসুল যখন হাসি দেন সঙ্গে সঙ্গে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন। মোহতারাম ভাই, একটু নিজেকে জিজ্ঞেস করেন। এই জন্য আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেন যে তুমি নবীজির উপরে দুরূদ পড়ো না তো কি হয়েছে, কারণ আমিও তো নবীর নাম জপি, আর আমি তো আমার ফিরিস্তাদেরকেও নির্দেশ করেছি তারাও তো নবীজির গুণগান গায়। তুমি আর আমি না গাইলে নবীজির কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি না গাইতে পারি তাহলে ক্ষতি কার? আমাদের ক্ষতি, এটা আমাদের সমস্যা। এই জন্য আমার ভাই, আপনি পাক্কা ওয়াদা করে ফেলেন যে আমার জীবন থেকে আর কোনো দিন যেন এমন না ছুটে কমসে কম দৈনিক 300 বার আমি দরুদ শরীফ পাঠ করব। পারবো না ইনশাআল্লাহ? শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন তো একবার হয়ে গেল। বলেন না যে আপনি এইভাবে 300 বার পড়তে আপনার কতটুকু সময় লাগবে? একেবারে অল্প সময়, অল্প সময়। যেটা আপনি চা পান করতেও এতটুকুন সময় না, আরও বেশি সময় যায়। কারণ চা একটু খায়া কাপটা তোয়া তারপরে আপনি না আবার আড্ডা দেওয়ার লাগে না, অনেক গল্প গুজব কইরা তো মোটামুটি আধা ঘন্টা লাগাইয়া খালি শ্বাসকলওয়ালা পারে না আপনার বদুয়া দিয়ে মেরে লিত। কারণ কইতেও তো পারে না যে আপনি উঠতে যান আরেকজন কাস্টমার এলো, এটাও তো শুনলো না বিপদ হয়ে আছে আপনার লইয়া। অথচ আপনি একটু হিসাব মিলান যে আমি পাক্কা ওয়াদা যে আজ থেকে আমি নবীজির উপরে কমসে কম 300 বার দরুদ শরীফ পড়ব। পারবো ইনশাআল্লাহ? পড়লে লাভ কি হবে? আমার ভাইজান, আল্লাহর ওলি শিবলি নোমানি রহমতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে লিখেন, পৃথিবীর মানুষ শোনো, আমি একবার মক্কাতে গেলাম, তওয়াফ করার সময় আমি তাকায়া দেখি অত্যন্ত সুন্দর সুদর্শন একজন নওজোয়ান যুবক মসজিদের ভিতরে ঢুকার সময় আলাদা মসজিদে ঢুকার দোয়া আছে, দোয়া পড়ে না, খালি পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখি সে কাবাগর তওয়াফ করে, এক্সট্রা কোনো দোয়া পড়ে না, খালি নবীজির উপরে দরুদ শরীফ পড়ে, আর কোনো কথা বলে না। শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার দিলের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগলো, এত সুন্দর সুদর্শন একটা নওজোয়ান যুবক, যার জবান দিয়ে শুধু দুরূদ ছাড়া আর কিছুই বের হয় না, এই ছেলেটা যদি কোরআনের তালিমগুলি পায়, সবগুলি যদি শিখতে পারে, নিজেকে অনেক দামি বানাতে পারবে। আমি এবার নওজোয়ানটাকে কাছে ডাকলাম, কাছে ডাইকা বলি, বাবা তুমি এমন কেন করো? তুমি কি তোমার জবান দিয়ে আর কোনো দোয়া পারো না? তুমি কি জানো না মসজিদে ঢুকলে এই দোয়া পড়া লাগে? তুমি কি জানো না কাবাগর তওয়াফ করলে এই দোয়াগুলি পড়তে হয়? তুমি কি জানো না মুলতাজামের সামনে দাঁড়াইলে কোন দোয়া পড়া লাগে?
এবার নৌজওয়ান চোখের পানি ছেড়া দিস, ছেড়া দিয়া কয় হুজুর আমি পারি না এমন কোনো জিনিস নাই, আমি সবই পারি। এবার শিবলি নোমানি রহমতুল্লাহ আলাই বলেন সব যদি পারো তাহলে তুমি কেন খালি দুরূদ পড়ো? এবার নৌজওয়ানটা হাউমাউ করে কাঁদে আর বলে হুজুর আপনি তো জানেন না, কারণ দুরুদে যে কি লাভ এটা তো আমি স্বচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ। হুজুর আমি তো নিজের চোখে দেখে ফেলাইছি, ওই দিন থেকে আমি আমার জীবনের শব্দ ভুলে গেছি, খালি দুরুদ ছাড়া আর কিছুই পড়ি না। এবার শিবলি নোমানি কয় তো বসো এখানে, তুমি আমারে বলো তুমি কেন এইভাবে দুরুদ শরীফ পড়ো? এবার নওজোয়ান কয় হুজুর আজ থেকে কয়েক বছর আগে আমি আমার বাবারে নিয়ে হজ্জে বাইতুল্লাহ করার জন্য হাজির হলাম। আমাদের কাফেলা যখন কাবাতে প্রবেশ করছে, আমি নওজোয়ান ছোট মানুষ বাবার সাথে আসলাম হজ করব। বাবার হাত ধরে ধরে আমি কাবা ঘুরছি, বাবা আমারে শিখাইছে এটা হলো বাইতুল্লাহ। বাবা আমার এই পাথরের সামনে দাঁড় করাইয়া বলছে এটা এমন পাথর যেই পাথরের ছোঁয়া দিলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। বাবা আমারে জমজমের সামনে দাঁড় করাইয়া জমজম পান করাইছে। হুজুর আপনি শুনেন, আমি আমার বাবাকে নিয়ে যখন রওনা হয়ে গেলাম, হজের কাজ শেষ হয়ে গেল, সোয়ারির উপরে আমি উঠলাম, আমার বাবার সামনে বসে আমি পিছনে আমার বাবাকে জড়াইয়া ধরে রাখছি। আমার শরীরের মধ্যে অনেক তাপ অনুভব হচ্ছে। আমি তাকায়া দেখি আমার বাবার শরীর এমন গরম হয়েছে, আমার মনে হয় যে আমার বাবার জ্বর অনেক বেড়ে গেছে, সোয়ারির উপরে আর থাকতে পারবে না। আমি আমার সফরটা ওই জায়গায় থামায়া দিলাম, সাথীদেরকে বললাম তোমরা চলে যাও, আমি আমার বাবারে নিয়ে এখানে তাঁবু টানাবো আর থাকবো। আমার বাবা সুস্থ না হওয়া পর্যন্ত একটা কদমও আমি সামনে বাড়বো না। এবার শিবলি নোমানি রহমতুল্লাহি আলাইহিকে বলতেছেন হুজুর আপনি শুনেন, আমি আবার তাঁবু টানালাম, আমার বাবারে নিচে নামালাম। রাতের বেলায় আমি আমার বাবার শরীরের মধ্যে আস্তে ধীরে ধীরে মালিশ করতে লাগলাম, মাথায় পানি দিলাম। মরুভূমির মধ্যে কোনো ডাক্তারও নাই, কবিরাজ দেখানোর কোনো সুযোগ নাই। হঠাৎ করে রাতের গভীরে আমি আমার বাবার চেহারার দিকে তাকায়া দেখি আমার বাবা ক্রমশই আস্তে আস্তে দুর্বল হচ্ছে। আস্তে আস্তে এমন অবস্থা হয়েছে, আমি দেখি আমার বাবার চোখ খুলে আমার দিকে তাকাইতে পারে না। কিছু সময় চলে যাওয়ার পরে আমি দেখি আমার বাবার দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছে। হুজুর আপনি শুনেন, আমি তাড়াতাড়ি করে আমার বাবার চাদরটা টাইনা মুখটারে ডাইকা দিলাম। হঠাৎ করে আমি মুখের উপর থেকে কাপড় সরাইয়া দেখি বাবার চেহারার মানুষের মতো দেখা যায় না, চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। চিন্তায় পড়ে গেলাম, এই মরুভূমির মধ্যে জানাজা পর্বকে আর দাফনকে করবে, আর বাবার চেহারা এখন আর মানুষের মতো নাই, পশুর আকৃতি ধারণ করে ফেলছে, যেই চেহারা আমি মানুষকেও দেখাইতে পারবো না। চিন্তা করতে করতে আমি বাবার পাশে বসে বসে কাঁদছি। কাদার ভিতরে হঠাৎ করে আমি তাকায়া দেখি আমার চোখের মধ্যে ঘুম চলে আসছে। ঘুমের মধ্যে আমি তাকায়া দেখি আমার সামনে কে যেন এমন একজন মানুষ হাজির হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আকাশের পূর্ণিমার চন্দ্রটা আমার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি আবার তাকায়া দেখি লোকটা আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে আমার সামনে আসছে। বাবার মুখের কাপড়টা সরাইছে, সরানোর পরে আমার হাতটা নয়, ওনার হাতটা আমার বাবার মুখের উপরে যখন লাগাইয়া দিলেন, আমি তাকায়া দেখি আমার বাবার চেহারাটা একেবারে চমৎকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবার চেহারার থেকে নূর বের হচ্ছে। অবস্থাটা যখন দেখলাম, এবার আল্লাহর ওলি, আমি তো চিন্তা করতেছি কে এই মানুষটা যার হাতের পরশে আমার বাবার চেহারা এত সুন্দর হয়ে গেছে, আমার বাবার চেহারার রং এত পরিবর্তন হয়ে যায়। আমি ওনার পায়ের মধ্যে জড়ায়া ধরে বললাম কে হে আপনি? আমার বিপদের সময় আপনি আমার সামনে হাজির হয়, আমার বাবার বিপদের মুহূর্তে আপনি আসলেন। এবার তিনি আমাকে ডাইকা বলেন তুমি কি আমার চিনো? না আমি আপনাকে চিনি নাই। আমি তো হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমি নবীকে স্বপ্ন দেখলাম, দেখার পরে আমি আনন্দে চিৎকার মেরে উঠলাম। চিৎকারের কারণে আমার ঘুম ভেঙে গেছে। তাড়াতাড়ি দৌড়াইয়া যায় আমি বাবার মুখের কাপড় সরাইয়া দেখি স্বপ্নে যা দেখছি এখনো তাই আছে। সুবহানাল্লাহ। এবার শিবলি নোমানি রহমতুল্লাহি আলাইহিকে নওজোয়ান বলে হুজুর আপনি কি জানেন
এই যে আমি দেখলাম আমার বাবার চেহারার রং এত সুন্দর হয়ে গেছে, আমি তো এখন আনন্দিত যে আমার বাবার চেহারার রং যে সুন্দর হয়েছে। আমি এটা দেখা এবার রসুলকে যখন আমি স্বপ্ন দেখলাম, জিগাইলাম যে রসুল, আপনি আমার বাবার এই বিপদের মুহূর্তের সামনে এসে হাজির হলেন, কারণটা কি? এবার নবীজি আমাকে শোনাচ্ছেন, আয় নওজোয়ান শোনো, তোমার বাবা প্রত্যেক দিন আমার নামে 300 বার দুরূদ শরীফ পড়ত। এই জাটাগ্রামের ভাইরা, মা বোনেরা ভালো করে বুঝেন, খালি একদিন আপনি মানলেন তো, আর আপনি একদিন খালি মিছিল করলে আশিকে রসুল হয় না। দৈনিক কমসে কম 300 বার দুরূদ শরীফ পড়া চায়, তাইলেই আপনি আশিকে রসুল। এবার নওজোয়ান বলে, আমি রসুলকে জিজ্ঞেস করলাম, ইয়া রসুল আল্লাহ, আপনি যে আসলেন কেন? নবীজি বললেন, তোমার বাবা ঈদ নাই, আর আমরা তো ঈদের দিন নমাজই নেই, গরুলো এমন ব্যস্ত হয়েছি, মনে হইতেছে 1 সপ্তাহ নামাজ পড়েই ঘুরছি, কারণ এক্সট্রা একটা নামাজ পড়লাম না, ঈদের নামাজ। মনে হইতেছে যে 1 সপ্তাহের নামাজ মাফ, যতক্ষণ পর্যন্ত গোশত না খাই ততক্ষণ পর্যন্ত আর কোনো নামাজই নেই। এবার নওজোয়ান বলে, শিবলি নোমানি রহমতুল্লাহি আলাইহি লিখেন, নওজোয়ান বলতেছে, হুজুর, যে আমাকে রসুল শোনাচ্ছেন যে তোমার বাবা দৈনিক 300 বার আমার উপরে দুরূদ শরীফ পড়ে, একদিনের জন্য সে দুরূদ পড়তে মিস করে নাই, কিন্তু আজকে যখন ফেরেশতারা আমার সামনে লিস্ট পেশ করলো, আমি দেখি তোমার বাবার নাম আছে, কিন্তু তার নামের সাথে একটা দুরূদও নেই। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, কারণটা কি? ফেরেশতারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সে আশিক তো আজকে সারাদিন অসুস্থ ছিল, অসুস্থতার কারণে সে বেহুশ অবস্থায় ছিল, দুরূদ শরীফ পড়ার মতো তার কোনো সুযোগই হয় নাই। এবার নবীজি জিজ্ঞেস করেন, তাহলে আমার এই আশিকের এখন কি অবস্থা? হুজুর ইন্তেকাল করছেন, আল্লাহ তার সাথে কি ব্যবহার করেছেন? সে তো ঠিকভাবে নামাজ রোজা করতো না, এই জন্য আল্লাহ তার সাথে এমন ব্যবহার করছেন, মরণের পরে তার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, চেহারার আকৃতি নষ্ট হয়ে গেছে। রসুল বলেন যে আমি এই কথাটা শোনার পরে আর থাকতে পারলাম না, আমার আশিকের সামনে এসে আমি হাজির হয়ে গেলাম। এই নওজোয়ান ভাইরা শোনো, তুমিও যদি এখন থেকে দুরূদ শরীফের আমল করো, আল্লাহর কসম করে বলি, জীবনের রং পরিবর্তন হয়ে যাবে, জীবন পাল্টিয়ে যাবে। 2 নম্বরে আশিকে রসুল হতে চাও, নবীজির জীবনে এমন কোনো দিন নাই সোমবার দিন নবীজি রোজা রাখেন নাই। সারাটা জীবন রসুল সোমবার দিন রোজা রেখেছেন। জিজ্ঞেস করা হয়েছে, কেন ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন? রসুল বললেন যে এই সোমবার দিনটা আমার জন্ম তারিখ, এই জন্য আমি রোজা রাখি। পাক্কা ওয়াদা করে ফেলেন যে আজ থেকে আমিও সোমবারে রোজা রাখবো, আমার হায়াত যতদিন থাকে আমি সোমবার রোজা রাখবো। দেখবেন জীবনের রং পরিবর্তন হয়ে যাবে। জীবন চলতে তো বেশি কিছু লাগে না। এবার শিবলি নোমানি রহমতুল্লাহি আলাইহিকে ওই নওজোয়ান বলে, হুজুর, আমি তো তাকে দেখি যে আমি কথা শোনার পরে এখন আমার ঘুম ভাঙছে, আমার মন তো অনেক খুশি যে আমার বাবার চেহারা পূর্ণিমার চন্দ্রের মতো উজ্জ্বল হয়ে গেছে। আমি এই অবস্থাটা দেখে তো আনন্দিত, শিহরিত, আমার তো আর মনে কোনো পেরেশানি নেই। আনন্দে কিছু সময়ের ভিতরে আমি শুনলাম ফজরের আজান হয়েছে। আজানের পরে চিন্তা করছি আগে নামাজ পড়ি, নিজেই বাবাকে কোনো রকম পানি খুঁজে আইনা দাফন করে ফেলবো। কিন্তু আমি যখন ফজর নামাজে দাঁড়াইছি, আনন্দে এত লম্বা নামাজ পড়তেছি, নামাজের সালাম ফিরাইতে ফিরাইতে শুনি পিছনে হাজার হাজার মানুষের কোলাহল শোনা যায়, হাজার হাজার মানুষের শব্দ শোনা যায়। আমি সালাম ফিরাইয়া দেখি আমি চিনি না এমন জনমানবহীন এলাকায় এত মানুষ হাজির হয়েছে। আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই আপনারা এখানে আসতেন কেন? তো লোকজন জবাব দেয় যে আমরা যখন ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে শুনতেছিলাম কে যেন আমার দরওয়াজায় কড়া নাইরা নাইরা বলতেছে, এই মিয়া, জীবনের গুনাহ মাফ করাইতে চাও তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। তো গুনাহ কে না মাফ করাইতে চায়, লাভ দিয়ে ঘুমতে উঠছি। ওইটা যখন বিছানায় বসছি, বসার পরে শুনি আরেকজন ঘোষণা করতেছে, এমন মরুভূমিতে একজন আল্লাহর ওলির লাশ আছে, তার জানাজায় হাজির হইবা তো তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে।
তো এরকম করে গর্তে বেরোইছি, দেখি যে আমার চাচাও বেরোইছে, আমার দাদাও বের হয়েছে। এইরকম করে করে আমাদের এলাকার লোকজন এত পরিমাণে হাজির হয়েছে, যার জানাজায় জনমানবহীন এলাকায় হাজারে হাজার মানুষ তার জানাজায় হাজির হয়েছে। এবার নওজোয়ান কয়, হুজুর ওই যে আমি আমার বাবার অলৌকিক সিস্টেমটা দেখলাম, দুরুদের এই ফজিলত শোনার পরে ওয়াদা করে ফেলেছি যে আর জীবনে এই দুরুদ ছাড়া আর কিছুই পড়তাম না। মোহতারাম ভাই, জীবন পরিবর্তন করাবেন তো দুরুদের উপরে আমল শুরু করেন। খালি একদিন নিজেকে আশিকে রসুল দাবি করলে তো হয় না, একটু হিসাবে আসেন, সিস্টেমে আসেন। কারণ নবী তো বলছেন যে আপনি ভালোবাসবেন তো এটা নবীজির তরিকায় হতে হবে, তরিকা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নাই, নবীজির দেখানো পথ ছাড়া ভালোবাসার কোনো কি নাই, মূল্য নাই। কারণ ভালো তো আবু জাহেলও বাসত, আবু জাহেল তো ভালো এমন বাসা বাসছেন যেই ভালোবাসার কারণে আবু জাহেল নবীকে আল আমিন উপাধি দিয়েছেন। এটা পৃথিবীর কেউ দেয় নাই, কেবল আবু জাহেল নবীজিকে আল আমিন উপাধি দিয়েছেন। কে বলেছেন? আবু জাহেল। কেন? কারণ তারা ওই নবীকে 40 বছরের আগে তরিকাহীন ভালোবাসা দেখিয়েছিল। যেই নবীজির উপরে ইসলাম আসলো, এখন তরিকার ভিত্তিতে ইসলাম যখন চলে আসছে, এখন আর এই ভালোবাসা নাই, এখন শত্রু রূপান্তরিত হয়েছে। কাজেই ভালোবাসার মূল্য হয় তরিকা অনুযায়ী, ভালোবাসার মূল্য তরিকাবিহীন হয় না। আমার মন গড়া ভালোবাসা যদি হয়, এটা ভালোবাসার কাতারে পড়বে না। নবীজি আমাকে যেইভাবে ভালোবাসার রাস্তা দেখিয়েছেন, আমি যদি এইভাবে ভালোবাসি তাহলে আমি আশিকে রসুল। বলতেছিলাম 5টা কাজ যদি কোনো মানুষ করে, সে পূর্ণ আশিকে রসুল হতে পারে। নাম্বার 1, নবীজির দেখানো রাস্তায় চলা। নবীজি যেইভাবে চলছেন আমি ওইভাবে চলব, নবীজি যেইভাবে কথা বলছেন আমি ওইভাবে কথা বলবো, রসুল যেইভাবে খানা খেয়েছেন আমি ওইভাবে খানা খাবো, নবীজি যেইভাবে উঠা বসা করেছেন, সাংসারিক জীবন চালিয়েছেন, সবগুলি তো আমাদের চোখের সামনে আল্লাহ রসুল দেখিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে আমাদের নবীকে আসমান থেকে ফিরিস্তা দিয়েও তো পাঠাইতে পারতেন। কেন দুনিয়াতে এত কষ্ট দিয়েছেন? কারণ উম্মতের দরদ বুঝার জন্য, মানুষ যেন বুঝে যে আল্লাহ তো বলেছেন যে আমি তো তোমাদের মধ্য থেকেই একজনকে রসুল নিয়োজিত করেছি। কেন? কারণ তোমরা যেন তোমাদের দুঃখ সুখ বুঝতে পারে। যদি ধরে নেন আমাদের নবীর যদি মানবীয় গুণগুলি না থাকতো, যদি ফেরেশতা হইতো, তাদের তো বাথরুমে যাওয়ার দরকার হয় না, তাদের তো উজু করার দরকার হয় না, তাদের তো গোসল করার দরকার হয় না, তাদের হৃদয়ে তো গুনাহ করার মতো কোনো মাদ্দাই নাই। যদি এমন হইতো, আপনি তো সারাদিন নামাজে দাঁড়ায় থাকুন লাগতো। ফজর নামাজে দাঁড়াইছেন একবারে জোহর পর্যন্ত নামাজেই, কারণ ফিরিস্তা তো এমন আছে, আমরা হাদিসের মধ্যে পড়েছি, আল্লাহ রসুল শুনিয়েছেন, এমন ফিরিস্তা আসমানে আছে যারা রুকু দিয়া রাখছে 1000 বছর পর্যন্ত শুধু রুকুতেই থাকে। যারা সিজদা দিছে ওরা সিজদাই থাকে। তো আমরা এমন দিলে আমরা পারতাম? ফজর নামাজের কেরাত যদি একটু লম্বা হয়, বহু মুসল্লির উজু নষ্ট হয়ে যায়। কারণ আমরা তো এমন হয়ে গেছি। অনেক মানুষের তো নামাজই নষ্ট হয়ে যায়, কারণ আল্লাহ তো যেতেই বোঝা, ক্ষেত হাল চাষ করতে হবে, নামাজে দাঁড়াইছে, হঠাৎ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাদ-দাল্লিন, ওই বাকি 5 আয়াত মনে নাই। কারণ তার তো চিন্তা হইলো কত তাড়াতাড়ি নামাজ শেষ হবে, এরপরে কামো যাইব। এখন আবার ধাক্কা দিয়ে কোনো রকম আরেকটা আয়াত আনে, তেমনভাবে ধাক্কায় ধাক্কায় আমাদের আনতে হয়। এই জন্য নবীজি আমাদেরকে শিখিয়েছেন, ওই যে শয়তানে তোমারে ভুলাইয়া দিছে আর তুমি যে ধাক্কা দিয়ে বের করছো, এইরকম করে করে যদি 40 দিন ধাক্কাইতে পারো, 40 দিন পরে শয়তান তোমার কাছ থেকে মাফ চাইয়া বিদায় নিব। সুবহানাল্লাহ। মন জায়গা আবার তাই না মসজিদে আনছো, এমন আছে না? নামাজে দাঁড়াইছি, হঠাৎ করে মন চলে গেছে বাড়িতে, না জানি বাচ্চাটা কি করতেছে, না জানি গরুডানি চুরলে দিতেছে, মানে একটা না একটা টেনশন ভিতরে ঢুকছে, মনটাকে আবার টান দিয়ে মসজিদে ঢুকে ফেললেন। আরে আমি না নামাজে, আবার ছুটে গেছে, আবার আনছেন। এইভাবে যে আপনি টানাটানি করলেন শয়তানের সাথে, এইভাবে যদি আপনি 40 দিন টানাটানি করেন, আল্লাহর রসুল বলেছেন যে 40 দিন পরে ইবলিস তার কাছ থেকে ক্ষমা চাইয়া চলে দেব, আর তার কাছে আইতো না। সুবহানাল্লাহ। যদি নবীজি ফিরিস্তার মধ্য থেকে হতেন, তাহলে তো ফিরিস্তারার মতোই থাকতো, আমরা যেই সমস্যাটা আছে এটা তো বুঝতে পারতো না। এই জন্যে আমার ভাই, তরিকা ভিত্তিক ইবাদত চাই। রসুল আমাকে যেইভাবে বাতলিয়েছেন রাস্তা, নবীজি আমাকে যেইভাবে দেখিয়েছেন, আল্লাহ তাআলা তো এটাই কোরআনে স্পষ্ট করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তো এই কথাটাই বলেছেন, দেখো রাস্তা চিনানোর অনেক মাধ্যম থাকে,
যেমন মনে করেন আমি আপনাদের কাউকে যদি জিজ্ঞেস করি যে এই জেঠাগ্রাম থেকে আমি ব্রাহ্মণবাড়িয়া যাব, আপনি আমাকে রাস্তা বলে দেন। আপনি আমাকে বলে দিলেন এখান থেকে ফার্মগেট বাজারে যাবেন, ওখান থেকে সয়ারকুড়ি যাবেন, ওখান থেকে আপনি হয়তো নাসিরনগর হয়ে যাবেন অথবা বেরিবাদ হয়ে আপনি এইভাবে চলে যাবেন। রাস্তা দেখানো হলো কি না? বলেন হলো কি না? এটা হলো একটা রাস্তা দেখানো। আরেকটা রাস্তা দেখানো আছে, এটা হলো এইভাবে যে ভাই আপনি তো ব্রাহ্মণবাড়িয়া যাবেন, আপনি চলেন আমার সাথে, আমিও ব্রাহ্মণবাড়িয়া যাব, আমার সাথে চলেন। তাহলে আপনি বলেন প্রথমটা সহজ নাকি পরেরটা সহজ? বলেন বলেন। পরের এটা সহজ। একটা হলো পথের পরিচয়ে পথ পরিচয়, আর একটা হলো প্রতীকের পরিচয়ে পরিচিত। তো পরেরটা সহজ। এই জন্য আল্লাহ তাআলা বলেন অতীতের নবী রসুলকে আমি গাইডলাইন দিয়েছিলাম কিতাব হিসাবে, আর তোমাদেরকে আমি দিয়েছি সরাসরি নবীকে পাঠাইয়া, কারণ রসুল আগে করেছেন তারপরে তোমাদেরকে দেখিয়েছেন। প্রতীকের পরিচয়ে তোমাদেরকে পথ ছিনিয়েছি যাতে করে তোমরা সহজে কি করতে পারো? জান্নাতে আসতে পারো। নবীজি নামাজ আদায় করে আমাদেরকে দেখিয়েছেন। যদি কয়া দিত এমনি এমনি নামাজ পড়ো, তাহলে আমরার কাছে আওয়া পর্যন্ত নামাজ ঠিক থাকতো? বলেন কত খান্দা সিরা ফাইরা যেত গা। এই 1500 বছরে আমরা নামাজের দুইটা অংশ তো বিচেরা পাইলাম নইলে। যেখানে নবীজি দেখিয়েছেন, যেখানে সাহাবাই কারাম সরাসরি তাদেরকে শিখাইলেন, এত কিছুর পরেও তো আমরার মধ্যে কত সমস্যা শুরু হয়ে গেছে। আর যদি সরাসরি রসুল আমাদেরকে না শিখাতেন, আমাদের কি নাজেহাল অবস্থা হইত। আল্লাহ তাআলা আমাদের উপরে কত রহম করেছেন। এই জন্য মোহতারাম ভাই, যেটা বলতেছিলাম যে আমরা নবীজির উপরে দুরূদ শরীফ পড়ব কমসে কম দৈনিক 300 বার। বলেন কয়বার? পাক্কা ওয়াদা। যেখানেই থাকি ইনশাআল্লাহ আমার জীবনে আজকের পরে যেন একদিনও মিস না হয়। যদি এমন হয় তাহলে আমার মরণে, আমার কবরে, আমার হাসরে কোথাও আমার কোনো সমস্যা হবে না। পারবো ইনশাআল্লাহ যে কমসে কম দৈনিক 300 বার চাই। পাক্কা ওয়াদা যে আজ থেকে আমি ছাড়বো না। যে অবস্থায় থাকি তার মানে আমাকে সময় বের করে দুরূদ শরীফ পড়তে হবে। যে কোনো দুরূদ আপনার জন্য যেটা সহজ হয় চাই 300 বার করে পড়া। আপনি পড়ে দেখেন 40 দিন যাবে না, জীবনের রং পরিবর্তন হয়ে যাবে, জীবনের মধ্যে একটা প্রশান্তি অনুভব হবে যদি আপনি পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির তরিকায়, নবীজির দেখানো রাস্তায় আমরা তরিকা ভিত্তিক ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।